আজ থেকেই বাংলার আবহাওয়ায় আসবে তুমুল পরিবর্তন। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহের পরিস্থিতির সঙ্গে চলবে ঝড় বৃষ্টি, কিন্তু বাদবাকি জেলাগুলিতে আর্দ্রতাযুক্ত অস্বস্তিকর গরমে জেরবার হবে জনজীবন। দ্বিতীয় দফায় নির্বাচনের আগেই ঝড় বৃষ্টিতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া এই 7 জেলায় আগামী 29 এপ্রিল নির্বাচনের দিন পর্যন্ত দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি চললেই কিছুটা স্বস্তির আবহাওয়া ফিরবে। দুপুরে গরম বাড়লেও বিকালে বা সন্ধ্যার দিকে কালবৈশাখীর সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকবে। দমকা ঝোড়ো হাওয়ায় 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকতে পারে। উত্তর উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের উপকূলের মৎস্যজীবীদেরকে 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও গরম এবং অস্বস্তিও বজায় থাকবে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে গরম এবং অস্বস্তির সতর্কতা রয়েছে। তবে আজ থেকেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। 1 মে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে গোটা বাংলায়। দক্ষিণবঙ্গে আজও গরম এবং অস্বস্তির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়। পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। রবিবার এবং সোমবার কালবৈশাখীর সম্ভাবনা বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1 মে পর্যন্ত। উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। 29 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত এই কয়দিনে পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 62%। উত্তর পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে উড়িষ্যা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে গিয়েছে। শুকনো পশ্চিমী হাওয়ায় গরম রয়েছে। জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় অস্বস্তিও চরমে উঠছে। আজ এবং আগামীকাল উত্তাল থাকবে বঙ্গোপসাগর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদেরকে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে এই সময়ে ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। ঢেউয়ের উচ্চতা বাড়বে। দক্ষিণবঙ্গের গাঙ্গীয় অংশে আজও গরম ও অস্বস্তি চরমে উঠবে। পশ্চিমা অঞ্চলের 4 জেলায় লু এবং তীব্র তাপপ্রবাহের অস্বস্তি থাকবে। 40 ডিগ্রি সেলসিয়াস বা কয়েকটি এলাকায় তার থেকেও ওপরে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে তাপমাত্রা সব থেকে বেশি থাকবে। আর গরম ও অস্বস্তি বজায় থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পার করে যেতে পারে। বিকালে বা সন্ধ্যার দিকে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম এবং অস্বস্তি বজায় থাকবে আগামীকাল পর্যন্ত। তারপর থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়তে পারে। উত্তরবঙ্গের জন্য বর্তমান সময়ে রয়েছে কমলা সতর্কতা। সোমবার পর্যন্ত অতি প্রবল বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিন শেষ পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছেন কলকাতা সহ 5 জেলায় ভীষণ গরম, তাপপ্রবাহ এবং আংশিক মেঘলা আকাশ থাকবে। যদিও আজ থেকেই আবহাওয়ায় পরিবর্তনেরও পূর্বাভাস রয়েছে। আর গরম কমতেই শুরু হবে কালবৈশাখীর সঙ্গে তুমুল বজ্রবৃষ্টির তাণ্ডব। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং নদিয়া জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। এর পাশাপাশি দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের ভ্রুকুটি রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায়। তবে তাপপ্রবাহের মতো পরিস্থিতিও দেখা যাবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে এপ্রিলের শেষের দিকে তাপমাত্রা কিছুটা কমে আসবে। আর আজ রাত থেকেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি হবে। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি থাকবে কমলা সতর্কতা।
এই সময়ে 60 থেকে 70 কিলোমিটার সর্বোচ্চ গতিতে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। মূলত একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, যা বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে 0.9 কিলোমিটার গড় সমুদ্র পৃষ্ঠের ওপর অবস্থান করছে। এই সিস্টেমের জেরেই ফের একবার বাংলার আবহাওয়ায় আসতে চলেছে পরিবর্তন। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে দক্ষিণ বাংলায়। এই সময়ে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে, সঙ্গে থাকবে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলায় ঝড় বৃষ্টিপাতের দাপট বেশি দেখা যাবে। তাই এই সমস্ত জেলাগুলির জন্য থাকছে কমলা সতর্কতা। রবিবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বৃষ্টির সঙ্গে থাকবে কালবৈশাখীর দাপট। বৃষ্টি চলবে বাংলার বাদবাকি প্রান্তগুলিতেও। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। রবিবার উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, সঙ্গে থাকবে কালবৈশাখীর দাপট। এদিকে দক্ষিণবঙ্গে আজ থেকেই বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পুরুলিয়া এবং নদিয়ার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া এবং তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে সামান্য বৃষ্টি হলেও অন্যদিকে ঝড়ো হাওয়ার দাপটে ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আকাশ মেঘলা হতেই গুমোট গরম কাটিয়ে এবার জনজীবন কিছুটা স্বস্তিতে ফেরার আশাই করা হচ্ছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবন, পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো ঝড় বৃষ্টিপাত হবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে।